আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। সো আমি মেহেদি হাসান অনেক ভালো আছি। সো যাই হোক, আজকে খুব সকালে বের হইতেছি, একদম সকাল ভোর। তো যাক, ভিডিওটা গাড়ির ভিতর থেকে স্টার্ট করলাম। আর অ্যান্ড হচ্ছে যে আমাদের বাহিরে থেকে আমাদের বাড়ির সামনে থেকে একদমই ভিড় হইলাম আর কি। বাড়ির সামনে যথেষ্ট পরিমাণ মহিলা মানুষ দাঁড়াইছিল, কারণ এই জন্য দাঁড়াইছিল, সকাল সকাল হচ্ছে যে ধান নাড়তে হবে, এই জন্য আমাদের বাড়ির সামনে অনেকগুলা মহিলা মানুষ ছিল। অ্যান্ড তাদের সামনে ভিডিও করলে ওনারা আবার কি মনে করবে যে ছেলে পাগল হয়েছে সকাল সকাল। তো সকাল সকাল আমি চাইলাম না যে কারোর সাথে দু একটা কথা শুনি, এই জন্য ভিডিওটা গাড়ির ভিতর থেকে স্টার্ট করলাম। তো আজকে মূলত এয়ারপোর্টে যাব, সকাল সকালে বের হলাম আল্লাহর নাম নিয়ে। তো সবাই আমার জন্য দোয়া করবেন যেন ঠিকঠাকভাবে যাইতে পারি। আর এখন যাইতেছে হচ্ছে প্যাসেঞ্জারের বাসা, তবে আমাদের বাসা থেকে একটু কাছেই, বেশি একটা দূরে না। সকালবেলা যখন ঘুমে থেকে উঠি তখন প্যাসেঞ্জারকে ফোন দিছি, দিয়ে বললাম যে ভাই আমি কিন্তু বের হয়ে পড়ছি, আপনারা রেডি হন। এটা রেডি হওয়ার কারণ হচ্ছে সকাল সকাল ওনাদের বলা যেন ওনারা সকাল সকাল ঘুম থেকে উঠে। আর সকাল সকাল আমাদের এলাকা দিয়ে অনেক ধান লাড়ার জন্য মানুষ উঠে পড়ছে। বুঝেনি তো, গ্রামের মধ্যে আসলে ওই যে ধান বা যেটাই বলেন না কেন, ধান তো সবাই চিনি কম বেশি। ওরা এই যে মহিলা মানুষ কিছু কিছু দাঁড়ায় উঠা পড়ছে রাস্তা দিয়ে, খেয়ার নাড়বো, খেয়ার যেটা বলে আর কি আমাদের এলাকা দিয়ে খেয়ার। ওই যে ধান কাটে না, কাটার পরে বড় বড় হিসার মাঝখানে যেটুকু থাকে ওই যে ওগুলা রাস্তার মাঝখানে নাড়বো, টিভি ডিমে উঁচা কবর দিয়ে রাখছে। এটি কিছুক্ষণ পরে ভেঙে দিব, এই জন্য হচ্ছে যে উঠছে। আবার কিছু কিছু লোক উঠছে ওই যে ধান লাড়ার জন্য, বাড়ির সামনে ধান নাড়বো। কারণ যে পরিমাণ তাপমাত্রা ভাই, বিশাল তাপমাত্রা, দিনের বেলা অনেক গরম থাকে আর কি। গরমের জন্যই সকাল সকাল সবাই সবকিছু লাড়ে জানো। ওই যে লাড়তাছে, ওই দেন উইটা পড়ছে, দেখছেন ওই যে উইটা পড়ছে, সকাল না হইতে উঠা পড়ছে। তো যাক, প্যাসেঞ্জার বাসা কাছাকাছি আইসা পড়ছি, তো সামনেই দেখি ওনাদের আরেকটা ফোন দিয়ে একটু রোডে আসতে বলি যে ভাই একটু রাস্তায় আসেন। তো চলেন, আমাদের সবাই দোয়া করবেন, আজকে কিন্তু সবাই সাথে থাকবেন ইনশাল্লাহ। ঢাকা যাইতেছি, অনেক মজা মাস্তি হবে, এনজয় হবে। অবশ্যই আপনারা ভিডিওগুলো একটু মাঝে মাঝে দেখবেন, ভালোই লাগবে। মাঝে মাঝে একটা করে ঝাঁকি দিলে ভাই কি কম আসলে ভিডিওতে কিন্তু ঝাঁকি আছে মাঝে মাঝে। কিছু কিছু প্যাসেঞ্জার এমন ঝাঁকি মারে ভাই, যেগুলো আপনারা কিছু মানুষের প্রায় শোনেন, আবার কিছু মানুষ প্রায় শোনেন না। অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওগুলো দেখলে আমি আশা করি আপনারা ভিডিওতে মজা পাবেন। তো সাথে থাকেন। যাক, আলহামদুলিল্লাহ, অবশ্যই আমরা চলে আসলাম হচ্ছে পাম্পে, গ্যাস নিলাম। এই যে আঙ্কেলটাদেরকে নিয়ে ঢাকা যাচ্ছে, আঙ্কেল লক করা আছে, দাঁড়ান, এখন টান দেন, এখন খুলবো, নেন। তো যাই হোক, আমরা কিন্তু পাম্পে গ্যাস নিলাম আর সকালবেলা হালকা পাতলা নাস্তা করলাম। আর এখন ইনশাল্লাহ নাস্তা করা শেষ, গাড়ি নিয়ে বের হবো। আর দুইজন এখানে দাঁড়ায় আছে, হ্যাঁ দেন, লাগাই দেন কাকা, আসে নাই না, সামনে গিয়ে দাঁড়া। হ্যাঁ, তো যাই হোক, হ্যাঁ থাকুন, নেই থাক, আপাতত একটু পিছাই নেই, তা নাহলে বেরোতে পারবো না এখান থেকে। ওই যে আরেকজন ভাই আছে এখানে দাঁড়ায় আছে। তো চলেন, আল্লাহ ভরসা, পাম্পে থেকে বের হইতেছে, আবার চিল্লাচিল্লি করতেছে কেটা। হ্যাঁ টান দেন, হ্যাঁ টান দেন ভাই। হ্যাঁ একটু তাড়াতাড়ি, যে পিছনে আমার গাড়ি হরেন দিতেছে। এই যে ভাইদেরকে উঠাইলাম, আরেকজন লোক আছে আঙ্কেল, উনি আসলে কিন্তু ইনশাল্লাহ আমরা কিন্তু পাম্পে থেকে বের হয়ে চলে যাবো। এই যে নায়ক নিয়ে যাইতেছে আজকে এয়ারপোর্টে। হ্যাঁ, সামনে দাঁড়াই ভাই। তো যাই হোক, আমরা একটু এখানে লেট করি, একটা কাকা আসতেছে, ওনার জন্য মূলত লেট করতেছি। প্রচুর ঠান্ডা, 2-3 দিন যাবত প্রচুর ঠান্ডা, এই জন্য হচ্ছে ঠিক মতো কোনো কিছু করতে পারতেছি না। তো দেখি একটু ওয়েট করি, তারপরে ইনশাল্লাহ যাত্রী আসলে কিন্তু ইনশাল্লাহ এখান থেকে বেরোয় চলে যাবো। আজকে প্রচুর ঠান্ডা, গাড়ির মধ্যে এসির মধ্যেও থাকতে থাকতে গলাটা ব্যথা হয়ে গেছে, ঠান্ডা কথা বলতে পারতেছি না, গলাটা সুন্দর করে পেঁচায় রেখে দিছি। তো চলেন, আমরা আল্লাহ ভরসা, এখন আমরা এখান থেকে বের হবো। যাই হোক, আমাদের পাম্পে থেকে গ্যাস নেওয়া প্রয়োজন ছিল, তো ইনশাল্লাহ গ্যাস নিয়ে বের হইলাম। আর মাত্র এখানে যেহেতু সকালবেলা আমরা নাস্তা করি নাই, এই জন্য সকালবেলা নাস্তাটা এখান থেকে সেরে নিছি, যেন রাস্তায় কোথাও যেন আমাদের বসে থাকতে না হয়। আর এজন্যই খেয়ে নিছি, যেহেতু ভাবলাম যে এখানে পাম্পের সাথে ছোট একটা হোটেল ছিল, বেশি একটা খাওয়া ভালো ছিল না, প্যাসেঞ্জার আসলে যেখানে খাইলো
আমাকে ডাকলো খাওয়ার জন্য। আমার মন টানলো না যে এখানে খাই। পরে দেখি ওনারা জোরাজোরি করতেছে, পরে বলতেছে ভাই আসেন আপাতত 2টা রুটি খেয়ে যান। ওনারা আসলে অনেকবার জোরাজোরি করলো, তারপরে গেলাম। আমি আসলে চাইলাম যে অন্য একটা রেস্টুরেন্ট, ভালো রেস্টুরেন্ট থেকে খেয়ে মানে দাঁড়ানির পরে খাবার খেয়ে নিবো। পরে ওনারা কোনোভাবে মানতেছিল না। পরে ভাবলাম যাক 2টা রুটিও অন্তত খায় নেই। দুপুরে ইনশাল্লাহ ওনারা খাওয়াইলে খাবো, না খাইলে না খাবো, আজ দিন আমার টাকা দাম ইনশাল্লাহ খেয়ে নেবো। তো যাই হোক এখান থেকে খাবার খাইলাম, আর সাথে গ্যাসও সিএনজি কিছু টাকা গ্যাস নিয়ে নিলাম। কারণ ইদানিং ঢাকার ভিতরে একটু জ্যাম পড়তেছে, কারণ সামনে তো বড় ঈদ, আপনারা সবাই জানেন। হয়তোবা আমার ভিডিওগুলো ঈদের আগে আপলোড হবে কিনা জানি না, তবে আমি যতটুকু চেষ্টা করবো ঈদের আগে দেওয়ার চেষ্টা করবো, যেহেতু ভিডিওটা ঈদের 5-7 দিন বা 8 দিন আগেকার করা। এজন্য হচ্ছে আমি দিন তারিখটা বলে দিতেছি। এখন যেহেতু রাস্তা ফাঁকা, রিল্যাক্সে যাইতেছি। আর ভিডিওটা হচ্ছে মূলত আমার ঈদের 9 দিন বা 8 দিন এরকম হবে। ঈদ আসতে লেট আছে, এই জন্য যেহেতু সামনে বড় ঈদ, কুরবানির ঈদ, এই জন্য হচ্ছে রাস্তাঘাটে গাড়ির চাপটা অনেক বেশি। মানে আসার সময় সিঙ্গেল রাস্তায় যখন আসলাম শুধু গরুর ট্রাক, শুধু ট্রাক আর ট্রাক, শুধু ট্রাক আর ট্রাক। অন্য দিন যেভাবে গাড়ি চালাতে পারি, আজকে কিন্তু টাইম অনেক বেশি লাগতেছে। কারণ ঢাকার মধ্যে কালকের আগের দিন একটা ট্রিপে গেছিলাম ঢাকাতে, তো যাওয়ার পর বিপদে পড়ছিলাম। কারণ আমাদের এলাকা থেকে যে সিএনজি থাকে, যে গ্যাস থেকে দেন, যাওয়ার সময় পাম্পে আমরা তেমন একটা উঠাই না, কিন্তু গুইরা এসে একটা চাপ দেই। কিন্তু এখন হচ্ছে যে যাওয়ার সময় গ্যাস না নিলে চলতেছে না, এরকম অবস্থা। মানে যাওয়ার সময় না নিলে চলতেছে না, কারণ যাওয়ার সময় রাস্তাটা অনেক জ্যাম থাকে, গাড়ির চাপ অনেক বেশি ঢাকা সিটির মধ্যে, শুধু ট্রাক, বাস, প্রাইভেট হাইস। কারণ সামনে তো কুরবানির ঈদ, এজন্য সবারই আর কি মনে ফুর্তি ফ্যাশন তো লাগবেই। মানুষ তো এই জন্য বিনোদনের দেশ না, কারণ মানুষ তো ঈদ আসলে লেডিস পুরুষ মানে একদম কেনাকাটা নিয়ে ব্যস্ততা থাকে, শুধু বিশেষ করে লেডিস অ্যান্ড জেন্টলম্যান। তো মূলত ঈদের ভিতরে কে কে মার্কেট করছেন আর কে কে করেন নাই, কে কে করবেন অবশ্যই, বা কার ঈদ কেমন কাটবে সবাই কমেন্টস করে জানাবেন। অবশ্যই ভিডিওগুলো ঈদের পরে আপলোড হবে, সম্ভবত ইউটিউব থেকে যারা দেখবেন সম্ভবত ঈদের পরে আপলোড হবে। তবে এখনই অবশ্যই সবাইকে বলে দিতেছি, অবশ্যই সবাই কমেন্টস করে জানাবেন ভিডিওগুলো কে কোন জায়গা থেকে দেখেন, অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর আজকে আমার প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওগুলো কার কার কাছে কেমন লাগে তা অবশ্যই কমেন্টস করে জানাবেন। ইনশাল্লাহ সাথেই থাকবেন, মজা হবে, দুষ্টুমি হবে, মজা মাস্তি উড়া ধরা হবে, ঠিক আছে? সবাই ইনশাল্লাহ সাথে থাকবেন। আর আজকে কিন্তু ঢাকা এয়ারপোর্টে যাচ্ছি, নতুন করে কিছু বলার নাই, যেহেতু সকাল সকাল বেরোইছি। আর আমরা যারা হাইস গাড়ি চালাই, তো সবার বেশিরভাগ টিপ কিন্তু ঢাকা এয়ারপোর্টে টিপ একটু বেশি হয়ে থাকে, যারা হাইস গাড়ি চালায় শুধু তাদের। আর এয়ারপোর্টে আসলে টিপের চাপ একটু বেশি, ইদানিং একটু বেশি চাপ পড়ে গেছে হঠাৎ করে। কিছুক্ষণ আগে একটা ভাই আমাকে ফোন দিয়ে বললো যে মেহেদি ভাই কি ঢাকাতে যাইতেছেন। পরে বললাম যে ভাই আমি তো ঢাকাতে যাইতেছি। কয় ভাই আমি আপনাকে দেখলাম। পরে বললাম যে ভাই আপনি কীভাবে দেখছেন আমাকে। বললো যে ভাই আপনি তো মাঝখানের লাইনে বিআরটির লাইনে আছেন, তো রাস্তা কি ফাঁকা? আমি পরে বললাম যে হ্যাঁ ভাই আমি তো অনেকটুকু আইসা পড়ছি, বাট বাম দিয়ে পুরো একবারে গোষ্ঠী মারা জ্যাম, বুঝতেই তো পারতেছেন, দেখেন কি পরিমাণ জ্যাম লাগে গেছে। পরে ওনারা বললাম যে ভাই ভালো জ্যাম আছে, বাট মাঝখান দিয়ে আমি অনেকটুকু আইসা পড়ছি। পরে বলতেছে ভাই মাঝখানের লাইন আমি ঢুকতে চাইছিলাম, তখন নাকি ওইখানে ঢুকতে দেয় নাই, ওইখানে সার্জেন ছিল অ্যান্ড ওইটাছে ওইখানে বন্ধ করে রাখছিল, তারপরে খুইলা দিছে। তো ওইটা বন্ধ মানে এটা বন্ধ করার কারণে সব গাড়ি কিন্তু বাম দিয়ে চলে গেছে, তারপরে কিন্তু ডান দিয়ে খুলে দিছে। ডান দিয়ে খুলে দেওয়ার পরে আমি কিন্তু একটা টাইমের মধ্যে কিন্তু মাঝখানের লাইনে ধরতে পারছি। মানে সকাল 9টা থেকে মানে মাঝখানের লাইনে গাড়ি ঢুকতে পারে, 8টা থেকে বন্ধ করে দেয় 8:30, মানে 7:30, 8:20 বা আগে থেকে বা 20 মিনিট পর থেকে মাঝখানের লাইনে একদমই ঢুকতে দেয় না। কিন্তু মাঝখানের লাইনে সব গাড়ি 8টার পরে থেকে 9টা পর্যন্ত সব গাড়ি বের হয় আর কি, ঢাকা থেকে বের হয়। অ্যান্ড 10টার পরে সব গাড়ি মাঝখান দিয়ে ঢোকার জন্য সুযোগ সুবিধা করে দেয়। আমি যেহেতু একটু টাইম লেট করে আসছি, যেহেতু খাবার খাইছি অ্যান্ড গ্যাস নিচ্ছি, এর জন্য আমার জন্য অনেকটা ভালো হয়েছে, প্লাস পয়েন্ট হয়েছে। এজন্য হচ্ছে আমি মাঝখানের লাইন দিয়ে একদম সোজা বরাবর শুধু যাইতেছি, কোনো জ্যাম নাই। বামের লাইন দিয়ে সোজা জ্যাম লাগে আছে, শুধু গরুর ট্রাক আপনারা দেখতে পাচ্ছেন কিছুক্ষণ আগে গরুর ট্রাক। এখানে আসলে টুঙ্গিতে গরুর হাট আছে, এজন্য হচ্ছে এখানে একটু জ্যামটা একটু বেশি থাকে। ঈদের মধ্যে এবারে অবস্থা গোষ্ঠী মারা অবস্থা যাবে,
তো দেন বাম দিয়ে কি পরিমাণ জ্যাম, এই জ্যামের মধ্যে কেউ আছে নাকি একটু লাড়াচাড়া দিন, যেহেতু পিছনে একটা ভাই ছিল, উনি আমাকে কীভাবে যেন দেখে ফেলেছে। দেখার পরে আমাকে ফোন দিছে, দিয়া বললো ভাই আপনাকে দেখলাম হ্যান ত্যান, আপনি মাঝখান দিয়ে সোজা যাইতেছেন শুধু। হ্যাঁ যাইতেছি, মাঝখান দিয়ে যাইতেছি, কিন্তু বামের লাইন দিয়া পুরো একদমই জ্যাম। তো দেখেন ঈদ আসার আগে কি একটা জ্যাম লাগে গেছে বামের লাইনে, অ্যান্ড মাঝখানের লাইনেও কিন্তু জ্যাম ছিল, কিন্তু এখন নাই, এখন ক্লিয়ার করে দিছে। কিন্তু ডান দিয়ে জ্যাম, ডান দিয়ে যারা ঢাকা থেকে বেরোইতেছে খুব রিল্যাক্সে, তেমন একটা জোরে বেরোতে পারতেছে না, হালকা হালকা বেরোইতেছে, আর আমরা তো মাঝখানে যাইতেছি। আলহামদুলিল্লাহ এয়ারপোর্টে আসলাম আজকে, দেন কি পরিমাণ বৃষ্টি এয়ারপোর্টের মধ্যে, আরে গোষ্ঠী মারছে। তো যাক, এই যে মিতুল ভাই আছে, গোষ্ঠী মুষ্টি মায়েরা সাঙ্গে মাঙ্গে তুলে দিতেছে নাকি ভাই? তো আরে ভাই কই না, অবস্থা খুব ভয়। কি অবস্থা বড় ভাই, কেমন আছেন? ভালো আছেন ভাই? কই যান? কিশোরগঞ্জ থেকে আসছেন? ভিডিও দেখেন, ভালো লাগে ভাই, একবার উড়ান করে আলা দিবেন ভাই। হ্যাঁ চিনি চিনি, স্বরূপ বাইরে চিনি। সমস্যা নাই, যে বৃষ্টি হাওয়ার মারো দিন গোষ্ঠী হাওয়ার মারো সাঙ্গে মাঙ্গে তুলে দিব। তো যাক, আজকে এয়ারপোর্টে আসি, দাঁতালা মেশিন, ও বেকো মেশিন ওইটা। তো এয়ারপোর্টের সামনে আছি বড় ভাই, ওকে ধরেলো ভাই, সাবধানে যায় না। তো যাক ভাই, বাজার সাথে আড্ডা উঠা দিতেছি। আজকে এয়ারপোর্টে যথেষ্ট পরিমাণ বৃষ্টি হয়েছে ভাই, ভালোই লাগতেছে, কত সুন্দর ঠান্ডা ওয়েদার, গাড়ি ঢুকতেছে বাইরে হইতাছে, খুব সুন্দর লাগতেছে। আয় হায় গোষ্ঠী মারছে রে, দেবারে। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, নামিতুল ভাই একবারে 100 ও সেই, এবার এটা কামের কাম করছে ভাই। মাঝে মধ্যে যাত্রীর উপরে এত পরিমাণ মেজাজটা খারাপ হয়, সেটা ভাই না বললেও চলে না। দেখেন আমি আপনাদের সাথে একটা কথা শেয়ার করি, সেটা হইতেছে বিদেশি নামবে হচ্ছে সকাল 11টা, আমরা বের হইতেছি এয়ারপোর্ট থেকে দুপুর 1টা। তার মানে উনি যে টাইমে নামার কথা ছিল উনি নামতে পারে নাই, তার কারণ হচ্ছে ওনার নাকি বিমানে যে টাইমে নামার কথা ছিল বিমান নামে নাই, 1 ঘন্টা লেট করে নামছে। কিন্তু এখানে বেরোইতে তো আমাদের 1টা বেজে গেছে, কারণ লাগেজ আসার সাথে সাথে পেয়ে গেছে, লাগেজ পাইতে প্রবলেম হয় না, কিন্তু বিমান নামতে প্রবলেম হয়েছে। ঠিক আছে মানলাম, তাহলে আমাকে এত আগে আনায় বৈশা থাকার কোনো মানে হয়? কেমন যেন আজকে মনে হয় বেশিক্ষণ বৈশা ছিলাম এয়ারপোর্টের ভিতরে, অনেক বৃষ্টি হয়েছিল বাইরে। তবে যাত্রী আজকে পুরো একবারে গোষ্ঠী মাইরা দিছে ভাই, কারণ 3 ঘন্টার মতো মনে হয় এয়ারপোর্টে বৈশা ছিলাম। মানে আমার মনে হইতেছে আর কি, যেহেতু এয়ারপোর্টে জরিমানা দেয় না, কিন্তু 3 ঘন্টা হওয়ার মতোই, 9:30টার দিকে না 10টার দিকে মনে হয় আমি এয়ারপোর্টে ঢুকছিলাম, আর এখন কিন্তু 1টার পরে কিন্তু ঢাকা এয়ারপোর্ট থেকে বের হইতেছি। মানে কি কই আসলেই প্যাসেঞ্জারের জন্য ভালো লাগে না। পাম্পে আসার পরে 1 ঘন্টার মতো বৈশা ছিলাম খাবার খাইতে গিয়া, মানে মাথাটা একদমই নষ্ট করে দিছিল। তো এয়ারপোর্টে ঢোকার সময় বলতেছে ভাই আমাদের বিমান নামতে অনেকটা লেট হবে, আগে যাওয়ার দরকার নাই, আস্তে ধীরে যান। মাথার আড়া তো ওই সময় নষ্ট হয়েছিল, মানে আসার সময় কিন্তু একদম রিল্যাক্সে আইসা পড়ছি। কয় ভাই বিমান নামতে অনেকটা লেট হবে, উনি ফোন দিছিল এই সেই, মানে অর্ধেক রাস্তার মধ্যে আইসা এগুলো বলতেছে। তাহলে সকাল সকাল ঘুমটা যে নষ্ট করে গেছিলাম কোনো মানে হয়েছে না, তাহলে আর 1টা ঘন্টা পরে বেরোইতাম, আরও রিল্যাক্সে আসতে পারতাম, এতটা জ্যাম পেলতে হইতো না, খাওয়ানোর কোনো টেনশন হইতো না, ঘুমের কোনো প্যারা হইতো না। কি একটা ঝামেলার মধ্যে পড়ছিলাম আজকে, প্যাসেঞ্জার নিয়ে যায় ভাই যা বলার মতো না। কিছু কিছু প্যাসেঞ্জার উপরে মেজাজটা ভাই এত পরিমাণ মানে খারাপ লাগে যা বলার মতো না। মাঝে মধ্যে ভাই কিছু করার নাই, মাঝে মধ্যে কইয়া বসি যখন মানে আর কি পারি না, যে ওনাদের সাথে পারতাছি না যে কথা বলতে, বা তখন মানে মুখে যা আসে এভরিথিং যা একবারে খাস বাংলা হিসেবে বলি, মানে যা মনে আছে তাই বলি। যে ভাড়া বাড়াই দেন হ্যান ত্যান বক্কর চক্কর, ভাড়া তো অবশ্যই বাড়াই দেয়ই না, আরও মাঝখান থেকে অযথা ঝগড়া করে। কিছু কিছু প্যাসেঞ্জার আছে খুব পণ্ডিত, মানে পণ্ডিত ওভে পণ্ডিত, মানে কি কম আসলে ভাই, মানে কিছু কিছু পণ্ডিত অবশ্য আপনারা যারা গাড়ি চালান বা কিছু কিছু পণ্ডিতের সাথে রাস্তায় দেখা হয়, যারা পণ্ডিত চিনেন অবশ্যই গোষ্ঠী মারছে কমেন্টস করেন তো একটা খুব সুন্দর করে, পণ্ডিত কে কে চিনেন। আজকে মনে করেন যে পণ্ডিত প্যাসেঞ্জার নিয়ে আসলাম আর কি ঢাকা এয়ারপোর্ট, পণ্ডিত তো সবাই চিনেন। তো এইখানে আসলে মূলত খাবার খাইলাম, এখানে আসার পরে ছোট ভালো একটা রেস্টুরেন্ট দেখে আমি আমার মতো গাড়ি ব্রেক দিয়া খুব সুন্দর করে খাবার খেয়ে নিলাম। কারণ হইতেছে খুব ক্ষুধা লাগছিল, সকালবেলা 2টা রুটি খাইছিলাম, তারপরে তার কোনো কিছু খাইতে পারি নাই, মাথা ঘুরাইতেছে, ঠান্ডা জ্বর, গোষ্ঠী মারছে, গলা ব্যথা, ঝামেলা, কাপসি, বেজাল, নানান রকম সমস্যার মধ্যে পড়ছি আজকে। প্যাসেঞ্জার তো পুরো একবারে গোষ্ঠী মাইরা চাঙ্গে তুলে দিছে ভাই,
কারণ দুপুরে যে হোটেলে খাওয়ানোর জন্য ব্রেক দিছি ওনারা কেউ যাবে না, আমাকে বলতেছে ভাই আমরা খাবো না, আপনি খেয়ে মানে যদি খান তাহলে খাবার খেয়ে নেন। আমি পরে বললাম আমার খুব ক্ষুধা লাগছে, আমার মতো আমি খাবার খেয়ে নিতেছি, আপনাদের খাওয়ার প্রয়োজন নাই, আপনারা খাইলে খাবেন না খাইলে না খাবেন। পরে বলছি এই কথা, প্রথমে ওনাদের বললাম যে ভাই আমার খুব ক্ষুধা লাগছে, আমি গাড়ি চালাইতে পারতাছি না, সকালবেলা 2টা রুটি খাইছিলাম তাতে আমার চলে নাই, এখন ভাই আমি খাবার খেয়ে নিতেছি, আপনাদের যদি কারো খিদা লাগে বা খাইতে ইচ্ছা করে তাহলে চলেন খাওয়ার জন্য, তাহলে একটু 20 মিনিট বিরতি দিলাম। পরে হচ্ছে যে ওনারা কেউ বিরক্তি বলতেছে ভাই কয় ভাই বাসায় দেখামো চলেন তাড়াতাড়ি জায়গা। পরে বললাম যে ভাই আমি না খায়ে গাড়ি চালাইতে পারবো না, ভাই আমাকে খাওয়ার সুযোগ দেন, 20 মিনিট ওয়েট করেন, আমি খাবার খেয়ে নিতেছি। তো আমার মতো আমি খাবারটা খেয়ে নিলাম। খাবার খাওয়ার পরে যে বলবো যে ভাই বিলটা আমি পে করে দেই, তাও কখনো বললো না। সমস্যা নাই, আমার না পে করলো, উনি বিল দিলে দিবে না দিলে না দিবে, ওনাদের আশা তো আমরা আসলে করি না, আমরা আমাদের টাকায় খাবার খাই। তো যারা আমরা ড্রাইভার আছি তারা ভাই আসলে আমরা কারো চিন্তা করি না, কে খাইলো কে বাঁচলো সেটা চিন্তা করি না, সবসময় চিন্তা করি যেন আমি খাবার খেয়ে একদম সুস্থ থাকতে পারি। কারণ খাবারের টাইম আসলে কে খাওয়াইলো কে খাওয়াইলো না সেটা নিয়ে আসলে ড্রাইভাররা কখনো ভরসা করে না। বিশেষ করে আমরা যারা ড্রাইভার আছি তারা প্যাসেঞ্জার যদি আমরা নিয়ে যাই, ওনারা যদি আমাদের খাবার দেয় দিল, না দিল সমস্যা নাই, ওনাদের খাবারের আশা আমরা কেউ কখনো করি না। এই যে আমার খিদে লাগছে, আমি আমার মতো খেয়ে নিলাম, 300 টাকার মতো বিল হয়েছে। গরুর মাংস দিয়ে খাইলাম, ডাউল ভাত, মানে যা যা মন চাইলো, সালাদ মালাদ যা যা ইচ্ছা করলো সব কিছু কিন্তু আমি আমার মতো করে খেয়ে নিলাম। প্যাসেঞ্জার আমার খাবার দেখে অ্যান্ড হচ্ছে 300 টাকাতে হোটেলে বিল হয়েছে। তো আমার 300 টাকা বিল দেওয়া দেখে ওনারা অবাক হয়ে তাকায় আছে, কই মেহেদি ভাই আপনি কি খাইলেন, একবারে 300 টাকা বিল হইলো। আমি পরে বললাম যে ভাই হ্যাঁ আমি এরকমই, আমি যখন খাবার বসি তখন আমার বিল এরকমই হয়। পরে বললো ভাই আমরা যদি যে কয়জন 5-6 জন লোক আছি যদি 300 টাকা করে খাবার খাই তাহলে কয় টাকা বিল হবে, এত টাকা। আমি বললাম গোষ্ঠী মারছে ভাই, এত কিপটা বানা। আমি পরে বললাম যে ভাই এত হিসাব করে আসলে দুনিয়া চলে না, এই যে বিদেশ থেকে আসলেন আপনি বাসায় পৌঁছাইতে পারবেন কিনা কোনো গ্যারান্টি আছে না, তাহলে ভাই না খাবার খেয়ে এই কইলে রাতটা দিয়ে কোনো কষ্টের কোনো মানে হয় না। মানে আমার কথা শুনে উনি অবাক হয়ে গেছে। পরে বললাম যে ভাই এ আছে এ নাই, যতদিন বাঁচবো ভাই টাকা পয়সা থাকলে থাকবে না থাকলে না থাকবে, খাবার কষ্ট করতে পারবো না কখনো। মানে আমার কথা শুনে ওনারা ব্যাককাল হয়ে গেছে আর কি। পরে বললাম যে আসলে ব্যাককাল হওয়ার কিছু নেই ভাই, আমার খিদা লাগলে আমি এরকমই, আমার বিল আপনারা দিলে দিবেন না দিলে না দিবেন। পরে আমাকে একটা প্রশ্ন করতেছে মেহেদি ভাই আপনি বেতন কত পান, যে আপনি এই টিভি গেলে বেতন কত পাবেন। আমি পরে বললাম যে বেতন এই সাবজেক্ট আলাদা, বেতনের কথা বাদ দেন, যা ইনকাম আসবে তার কিছু টাকা হয়তো আমরা বেতন পাই। তো চলেন আল্লাহ বর্ষা, এখান থেকে পাম্পে যাওয়ার পরে গ্যাস নিয়ে সবাইকে নামাই দিতে হবে। তো যাক আলহামদুলিল্লাহ সবাইকে বাসায় রেখে গেলাম, ওনাদেরকে যেখান থেকে উঠাই নিয়ে গেছিলাম সকালবেলা ঠিক ওই টাইমে রেখে গেলাম। আর প্যাসেঞ্জারগুলো আজকে এত পরিমাণ খারাপ ছিল ভাই, যে যাতে দুপুরে নিজের খাবার, যে দুপুরে যে খাবার খাইছি নিজের টাকা দিয়ে খাবার কিনা খাইতে হয়েছে। মানে অন্য অন্য প্যাসেঞ্জার তো খাবার খাওয়ায়, কিন্তু আজকে একদমই কিপটা, মানে কিপন টাইপের লোক, মানুষ কিপন থাকে কিন্তু এতটা কিপন থাকে না আমি যতটুকু জানি। কারণ ওনাকে আসলে ওনাদেরকে আসলে কি বলি, অ্যান্ড ওনাদের জন্য আজকে ভিডিও ঠিকভাবে করতে পারি নাই। কিপন টাইপের লোক তো ভাই বুঝিনি, মানে একটা টাকা 19 থেকে 20 করতে গেলে ওনাদের অনেকবার ভাবতে হয় আর কি। তো যাক প্যাসেঞ্জার কখনো দুর্নাম করি না, আসলে যে যেমন করে তার সাথে কিন্তু তেমনই করা উচিত। তবে পার্টি ভালো ছিল না, তাদের আচার ব্যবহার খুব, মানে প্রথম দিকে খুবই মধুর ব্যবহার, খুবই মধুর। পরে মাঝখানে আস্তে আস্তে ঢুকে মানে তাদের পেটের মধ্যে ঢুকে দেখতে গেলাম তাদের যে আচার ব্যবহার একদম চিমটে। তো বুঝতেই তো পারতেছেন কেমন ব্যবহার। সকালবেলা গেছিলাম তখন ব্যবহার ভালো ছিল, মাঝখান থেকে ব্যবহার নুনটা। মানে পণ্ডিত যদি কেউ থাকে ওনাদের মধ্যে 2-1 জন লোক ছিল আর কি। মানে এতটা কিপন যা বলার মতো না, মানুষ কিপন থাকে, এতটা কিপন থাকে না। মানে দুর্নাম করতেছি না আর কি। আরে গোষ্ঠী মারছে, কে জানি ফোন দিছে, আইতেরি মাথা নষ্ট। এবার তো ফোনে রিসিভ করা যাবে না, ফোন তো কাইটে দিতে হবে আমাকে। 1 মিনিট দিছি কাইটা, হ্যাঁ কাইটা দিছি তাই না। হ্যাঁ এবার বন্ধ করে দিই, লাইট বন্ধ করে দেই। কত সুন্দর একটা দৃশ্য দেখাইতেছে, গ্রামীণ দৃশ্য। গ্রামের মধ্যে এগুলাই সুন্দর ভাই, এই যে এগুলা গ্রামের দৃশ্যগুলাই কিন্তু সবচেয়ে বেশি সুন্দর লাগে আমার কাছে, খুবই ভালো লাগতেছে। তো যাক প্যাসেঞ্জার ভালো ছিল না, তাদের দুর্নাম করে লাভ না, তাদের হিসাব বাদ। মানে ভালো ছিল না, এক কথা শেষ। প্যাসেঞ্জার ভালো থাকলেও যেমন
কিছু করার নাই, না থাকলে যেমন কিছু করার নাই। গোষ্ঠী মারছে, বাতি লাইট বাড়ি দিতেছে না, আমার বন্ধুর বাড়ি তো প্রাইভেট কার হাইস, ওদের নিজস্ব চাওয়া আর কি। তো যাক ফোন দিলাম না, হয়তো বা বাসায় নাই, আর এই গোষ্ঠী মারছে মরুক, দৌড় দিস সামান দেয়া। তো যাই হোক আজকে ভিডিওটা তেমন একটা বড় করতে চাই না, ভিডিও থেকে বিদায় নিয়ে চলে যাবো, কারণ অলরেডি সন্ধ্যা হয়ে গেছে। তো এখান থেকে বাসায় যাবো, যাওয়ার পরে আগে খুব সুন্দর করে গোসল করতে হইব। প্রথম কথা গাও গোসল কইরা কিছু খাইতে হইব, খাওয়ার খায়া ও লিচু আছে ফ্রিজে, অনেকগুলো লিচু আছে, 200 লিচু কিনছি, 200 টাকা শ নিছে লিচু। বাবা রে বাবা, মাথা নষ্ট দাম, 200 টাকা শ নিছে লিচু, একবারে এক বক্স, মানে এতগুলো লিচু নিয়ে আসছি। ওরি শুয়া 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 শুয়ে খামো আর ভিডিও এডিটিং করবো। তো যাই আজকে ভাড়া দিছে হচ্ছে 5,500 টাকা ভাড়া দিছে। আর গোষ্ঠী মারছে, কি হয়েছে জায়গা, কি হয়েছে এই জায়গায়, গোষ্ঠী মারছে। বাবা রে বাবা, গ্যাঞ্জাম মনে লাগিয়েছে এখানে, কি জানি হয়েছে। বাবা রে বাবা, এক একজনের গোষ্ঠী মারছে রে, যুদ্ধ শুরু হয়ে গেছে। গিয়া তো আমগাম কি সেরে নেই, হ্যাঁ কি জানি হয়েছে, পোলা মেয়ে ঝগড়া লাগছে সম্ভবত, কিছু একটা হয়েছে অবশ্যই, তা না হলে তো এত মানুষ এখানে থাকার কথা না, কিছু হয়েছে। যাক যেটা মন চায় সেটা হোক। আজকে ভাড়া দিছে হচ্ছে 5,500 টাকা ভাড়া দিছে, আর 100 টাকা পার্কিং ওনারা দিয়ে দিছে। আর এই গোষ্ঠী মারছে, কি ব্যাপার তোমরা চাই থাকো, গোষ্ঠী মারছে চাইছে আমার আসে, সেইটা আমার দেখলে চাই গেলে আসে, খালি আসে আসি মতো আসিব একবারে, গলায় মালা দিয়ে হাসামো একবারে, তাছাড়া গোষ্ঠী মেরে একবারে, তাছাড়া উপায় নাই। তো যাক আজকে ভাড়া দিছে হচ্ছে 5,500 টাকা ভাড়া দিছে, 100 টাকা পার্কিং দিয়ে দিছে, আর কোনো কিছু দেয় নাই। খাবার নিজের টাকা খাবার খাইছি, 1,000 টাকা বেতন নিছি, আর 3,000 টাকা মালিক ইনকাম থাকে। আয় হায় গোষ্ঠী মারছে রে, কি জানি দেখলাম মনে হয় ভূত মুত মনে দেখলাম কোনো কিছু, যাক যেটা দেখছি ওইটাই। তো যাক আজকে প্যাসেঞ্জার মনে হয় ভালো ছিল না, প্যাসেঞ্জার ভালো থাকলে যে কথা, না থাকলে কথা, নিজের টাকা দেখাই বাস শেষ, প্যাসেঞ্জার কখনো ধারধারি না। তো আপনারা একটু সাপোর্ট দিয়েন ভাই, আশা করি নেক্সটে যখন খামু বা দামু পেজ একটু বড় সরইব, তখন ইনশাল্লাহ ভালো ভালো রেস্টুরেন্টে যাই খামু, নিজের টাকা দেখামু, আপনি একটু সাপোর্ট দিয়ে। এই যে এই বাড়িটা আমার আসাল বিক্রি করে দিছি, বিক্রি করে একটা গাড়ি কিনে নিছি, এই যে চালাইতেছে একটা গাড়ি কিনে নিছি। তো যাক আজকে দুষ্টুমি মনে একটু বেশি হলো না, আজকে পর্যন্ত ভিডিওটা কার কাছে কেমন লাগছে কমেন্টস করে জানাবেন। আল্লাহ হাফেজ।